আসসালামু আলাইকুম প্রিয়ন। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি এসওপি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে আসলে অনেকের অনেক কনফিউশন আছে। তো আমি আগে একটা পোস্ট দিয়েছিলাম যে কার কি ইস্যু আছে, তো প্রতিটা টপিক বেসড যাদের প্রবলেম আছে তো কমেন্ট করার জন্য। তো আমি ওইখানে দেখলাম যে স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে মোটামুটি অনেকেরই অনেক ধরনের ইস্যুস আছে আর কি। তো আমরা আমাদের স্টেটমেন্ট অফ পারপাসটা আসলে আমরা দুই জায়গায় ইউজ করি। তো প্রথমত হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, তো আমাদের অফার লেটারের জন্য, তো তখন হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি লাগে। আর আরেকটা হচ্ছে আমরা যখন এম্বাসিতে ফাইল সাবমিট করি, যখন আমাদের ফাইনাল যে চেকলিস্ট আসে, তো ফাইনাল চেকলিস্ট অনুযায়ী আমরা যখন ফাইল সাবমিট করি তখন আমরা স্টেটমেন্ট অফ পারপাসটা এম্বাসিতে কি জমা দিই। তবে অনেকে আছে জমা দেয়, আবার অনেকে আবার দেয় না। তো এটা দেওয়া না দেওয়ার কারণটা আসলে আমি একটু এক্সপ্লেন করি। যেমন স্টেটমেন্ট অফ পারপাসে মোটামুটি যে ইস্যুগুলো থাকে, তো আমি বলবো সবাইকে যে আপনারা এটা সাবমিট করবেন, কারণ এটা হচ্ছে দিলে আপনার ইন্টেনশনটা এখানে ক্লিয়ার থাকবে। তো আবার অনেকে দেয় না, কারণ হচ্ছে কি যে কাভার লেটারের মধ্যে মোটামুটি সবকিছুই কি এক্সপ্লেন করা থাকে। তো আমরা যদিও দুইটা ডিফারেন্সিয়েট করি আলাদা আলাদা ভাবে, যেমন স্টেটমেন্ট অফ পারপাসটা হচ্ছে মনে করেন আমাদের যেই মানে আত্মজীবনীমূলক যে ইস্যুগুলো আছে এখানে সবকিছু আমরা প্রোভাইড করি। আর কাবালাটের হচ্ছে মানে মূলত দুটো ডেফিনেশন যদি আমরা আলাদা করি, তো একটা হচ্ছে আত্মজীবনীমূলক বা অটো বায়োগ্রাফিক্যাল এসে, আর একটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্রফেশনাল যে লাইফ বা প্রফেশনাল যে ক্যারেক্টার যা কিছু আছে সবকিছু আমরা কাভার লেটারের মধ্যে কি উল্লেখ করি। তো ইতালির যে কাভার লেটারটা আমরা যারা ইতালিতে অ্যাপ্লাই করি, তো তাদের কাভার লেটারের মধ্যে মোটামুটি এসওপি রিলেটেড সবকিছুই এক্সপ্লেন করা থাকে, যার কারণে অনেকেই মানে এসওপিটা জমা দেয় না। তো আমার কথা হচ্ছে আপনারা দিবেন, কারণ এখানে প্রিসাইজলি অনেক কিছু মেনশন করা থাকে। তো আর যদি মনে করেন নাও দেন, তো তেমন ইস্যু হয় না, বাট চেষ্টা করবেন দেওয়ার। তো এসওপি নিয়ে আবার অনেকের যেহেতু কনফিউশন আছে, আমি এসওপিটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আর যাদের মনে যত ধরনের কনফিউশন আছে আপনারা একটু নিজেদের একটু দেখে নেবেন, এবং এসওপিটা কিভাবে লিখতে হবে এবং কি কি মেনশন করা লাগবে, এবং টিপস এন্ড ট্রিক্স যেগুলো আছে আর কি, আমি A to Z একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসি যে এসওপি হলো একটি যে আত্মজীবনীমূলক রচনা এটা। তো আপনি আপনার পার্সোনাল যে লাইফ যা কিছু আছে, কি কি করেছেন, কি কি করবেন, এবং আপনার প্ল্যান কি, তো প্রত্যেকটা জিনিসই কি এখানে এক্সপ্লেন করা থাকবে। তো এসওপি হচ্ছে যে মনে করেন আপনি আপনার নিজের শিক্ষা, আপনার কাজের অভিজ্ঞতা, দেন গবেষণার আগ্রহ এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আপনারা যে আগাবেন ওইটার নিয়ে আসলে বিস্তারিত লেখা এখানে। তো এটি মূলত বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপ কর্তৃপক্ষকে বোঝানোর একটা সুযোগ, যেখানে আপনারা ভর্তি হইতে ইচ্ছুক। যেমন কথার কথা আপনি এটা একটা ইউনিভার্সিটির জন্য ক্রিয়েট করবেন, আপনি ইউনিভার্সিটিকে রাজি খুশি করানোর জন্য করতেছেন, তো আপনাকে ওইভাবে আপনার ইউনিভার্সিটির নাম মেনশন করে একটু এক্সপ্লেনেশন করা লাগবে। আর যদি হচ্ছে এটা আপনি কথা কথা এম্বাসিতে পাঠাবেন, তো এম্বাসিতে পাঠাবেন মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার ইউনিভার্সিটির সাথে আপনার ইন্টেনশনটা কি বা আপনার আগ্রহটা কি। তো এই জিনিসটা এক্সপ্লেনেশনটাই জাস্ট অ্যাম্বাসিডররা বা বিএফসিরা দেখতে পারে, মানে দেখবে আর কি। তো বিষয় হচ্ছে আমরা যখন একটা এসওপি লেখার চেষ্টা করব, তো প্রথমে আমাদের মাথায় একটা জিনিস মানে পয়েন্ট আউট করে রাখা উচিত যে এসওপি যেই একটা স্ট্যান্ডার্ড যে কাঠামো, তো এই স্ট্যান্ডার্ড কাঠামোটা মেনটেন করা। যেমন হচ্ছে আমি প্রথমেই কি কি ক্রাইটেরিয়া আছে, দেন হচ্ছে আমি বাকি ডিটেলসে আসবো। তো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমরা একটা এসওপি লিখবো হচ্ছে 1 পেজের ভিতরে। তো যেহেতু এটা একটু বেশি, এটা বেশি হওয়ার কারণ আছে, আমি এখানে আসলে এক্সট্রা একটা জিনিস অ্যাড করছি এখানে, এটা আমি পরে এক্সপ্লেন করব। তো আপনারা চেষ্টা করবেন এসওপিটা যাতে 1 পেজের ভিতরে হয়, এবং এটা যাতে 500 থেকে 700 ওয়ার্ডের মধ্যে হয়।
তবে কিছু এরিয়া আছে, যেমন আমার ইতালির জন্য বা ইউরোপের জন্য হচ্ছে মোটামুটি 500 থেকে 700 ওয়ার্ড ওয়েল এনাফ, কারণ আমরা যেহেতু এক পেজের মধ্যে আমাদের রেসিপিটা লিখবো, তো সেই ক্ষেত্রে 500 থেকে 700 ওয়ার্ড পারফেক্ট। আর ইউকে বা অন্যান্য কান্ট্রি, ইউএস অন্যান্য কান্ট্রির জন্য যদি আমরা রেসিপি লিখতে যাই, দেখা যায় কি ওদের ম্যাক্সিমাম 2 পেজের একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। তো আপনার 2 পেজে লিখতে পারবেন, কিন্তু ইতালির জন্য বা ইউরোপের জন্য 1 পেজে লেখাই কি সবচেয়ে ভালো। এবার আসি মানে ফ্রন্টের ক্ষেত্রে আপনার টাইমস নিউ রোমান্স অথবা এরিয়াল যেই ফরমেশনটা আছে ওই ফরমেশন হচ্ছে আপনার ডাটাটা বা ইয়ে করবেন। আর সব ঠিক আছে। হুম। দেন হচ্ছে আপনার হচ্ছে টেক্সটের যে সাইজটা আছে এটা আপনারা 11-তে রাখবেন, অনেকে 12 রাখে। যদি মনে করেন আপনার লেখার যেই ফরমেশনটা আসে এটা যদি মনে করেন 1 পেজের ভিতরে কাভার হয় একটু বড় হইলেও, তাহলে মনে করেন আপনার টার্গেট থাকবে যে একটু বড় করে লেখার, তাহলে তো বুঝতে একটু ইজি হয় আর কি, লেখাটা খুব স্পষ্ট এবং ক্লিয়ার হয়। আর এই যে এখান থেকে হচ্ছে দেখেন আমি টাইমস অ্যান্ড নিউ রোমান্স দিয়ে রাখছি, আর সাইজ দিয়ে রাখছি 11। আর হচ্ছে আরেকটা জিনিস, যে আপনাদের স্পেসিং এর ক্ষেত্রে মানে অন দিতে পারেন অথবা 1.5 দিতে পারেন। তো আমার এখানে লেখা যেহেতু মোটামুটি একটু বেশি, তো এটা ডিপেন্ড করে আপনি কোনটা দিবেন। তো স্পেসিংটা হচ্ছে 1 দিতে পারেন, 1.5 কি দিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ফরমেশনটা কিভাবে করবেন। আর এবার যদি আসি মোটামুটি বিস্তারিত এসওপি এর যে মূল যে কাঠামো বা গঠনটা আছে, আমি এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। তো প্রথমে হচ্ছে এসওপি যখন লিখবেন তখন আপনাকে ইন্ট্রোডাকশন বা পরিচয় পর্বের বিষয়টা হচ্ছে এসওপিটা ক্লিয়ারলি মেনশন থাকতে হবে। তো মনে করেন আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার যে পার্সোনাল ইনফরমেশন আপনার নাম, তো এটা দিয়ে আপনি স্টার্ট করবেন। তবে এখানে হচ্ছে সংক্ষেপে আপনার পরিচয় দিবেন, যেহেতু এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। তো ইন্ট্রোডাকশন পার্টে সংক্ষেপে আপনার পরিচয় দিবেন এবং কেন এই বিষয়টি পড়তে চান তার পেছনের কিছু কারণ এক্সপ্লেনেশন দিবেন এখানে। যেমন মনে করেন আমি এখানে দিচ্ছি যে আমি যে সাবজেক্টটা চুজ করছি, দিলাম আমার নাম। দেন growing up in Bangladesh, a country highly prone to floods, cyclones and river erosions, so I have personally witnessed the devastating impact on natural hazards। মানে আমি বুঝতে চেয়েছি যে প্রাকৃতিক যে দুর্যোগ আছে মোকাবেলা মানে সমস্যাগুলো আছে আমার নিজের চোখে দেখা। তো এই সকল ইস্যু থেকে উত্তরণের জন্যই কি আমি এই সাবজেক্ট আসলে চুজ করা। তো আমি সিএসসি নিয়ে পড়াশোনা করছি, কিন্তু এই সাবজেক্ট হচ্ছে আইটি রিলেটেড এবং দুটা কম্বিনেশন। তো এটা এই সাবজেক্ট মানে মোরাল অফ দ্য মানে গোল হচ্ছে যে বাই ইউজিং আইটি টেকনোলজির মানে টেকনোলজিস অথবা আইসিটি টেকনোলজিস আমরা কিভাবে হচ্ছে ওই ন্যাচারাল ডিজাস্টার গুলো প্রিভেন্ট করতে পারবো। তো যার কারণে আমার এই সাবজেক্টটা আসলে চুজ করা। দেন হচ্ছে আপনি অবশ্যই এই ভিডিও মানে যখন একটা আপনি পার্সোনাল ইনফরমেশন দেওয়া শুরু করবেন, তো প্রথম লাইনটা খুব সুন্দর একটা লাইন দিবেন, কারণ হচ্ছে একটা আকর্ষণীয় শুরু। এটা মনে করে একটা পাঠক যারা হচ্ছে দেখবে, তো যারা হচ্ছে টিচার যারা হচ্ছে ওভারভিউ করবে, তাদের নজরে যাতে খুব সুন্দর হয় আর কি, দেখতে যাতে খুব ভালো হয়। তো ওইদিকে একটু ফোকাস রাখবেন। দেন আসি দ্বিতীয়ত দেখেন, তো একাডেমিক যে আপনার ব্যাকগ্রাউন্ড অথবা আপনার শিক্ষাগত যোগ্যতা, তো এই জিনিসটাকে এখানে আপনি এক্সপ্লেন করবেন, যে আপনি কোথা থেকে এসএসসি দিয়েছেন, এইচএসসি দিয়েছেন, ব্যাচেলর, আপনার রেজাল্ট। তো টুকটাক যে পার্সোনাল যে ইনফরমেশন গুলা মানে একাডেমিক যে ইনফরমেশন গুলো আছে, তো এখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি মেনশন করবেন। তবে এখানে কিছু বিষয় আছে আমি একটু সংক্ষেপে বলি, যে এখানে যেমন আপনার শিক্ষা জীবনে যেমন সারসংক্ষেপ গুলো আপনি এখানে ব্যাখ্যা করবেন, ঠিক তার সাথে হচ্ছে আপনার কিছু যদি গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট থাকে, থিসিস বা কোনো গবেষণা কাজ থাকে, তো এগুলো হচ্ছে আপনারা এখানে কি মেনশন করবেন। তো আমি এখানে মেনশন করি নাই, কারণ হচ্ছে যেহেতু আমার এই সাবজেক্টের আলটিমেট যে গোল এটা আমার সিএসসির সাথে প্রজেক্টের সাথে যায় নাই, যার কারণে আমি এখানে আর কি একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমি এখানে আর মেনশন করি নাই। তো আপনাদের যদি হচ্ছে যে আপনার থিসিস প্রজেক্ট এবং যদি কোনো গবেষণা রিলেটেড কোনো কিছু যদি মিলে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে কি এক্সপ্লেন করে দেবেন অবশ্যই। এবং যে কোর্সগুলো আপনার কাঙ্ক্ষিত মাস্টার্স বা আপনি ব্যাচেলর করতেছেন, মাস্টার্স বা পিএইচডি করতেছেন, ওটার সাথে সম্পর্কিত কিনা এই জিনিসগুলোকেই মানে এখানে ব্যাকগ্রাউন্ড মানে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে একটু মেনশন করে দিবেন, তাহলে ওদের জন্য খুব বুঝতে ইজি হবে আর কি, যে কিভাবে আপনার কোর্সটা ওটার সাথে ইন্টার কানেক্টেড মানে
সার্টেন যে কোর্সটা আছে ইন্টারকানেক্টেড, এই জিনিসটা এখানে এক্সপ্লেন করে দিবেন। দেন আসি যে হচ্ছে প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স। তো আমরা জানি যে এসওপি যে কাঠামোগত যে স্ট্রাকচার আছে, তো আমরা যদি প্রথম থেকে বলি যে ইন্ট্রোডাকশন, দেন একাডেমিক ব্যাকগ্রাউন্ড, দেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স, দেন মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট, দেন হচ্ছে ফিউচার গোলস, দেন হচ্ছে কনক্লুশন। তো আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ কি এগুলো আগাবো। দেন হচ্ছে আমরা প্রফেশনাল লাইফে আসি। তো আপনাদের যাদের জব এক্সপিরিয়েন্স আছে বা যার যে লেভেলের এক্সপিরিয়েন্স আছে, তো ওই এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো করে এক্সপ্লেন করবেন। যাকে বলে বিভিন্ন সাইটের হেল্প নেবেন, একটু ঘাটাঘাটি করে লিখবেন, তাহলে আপনারটা মার্জিত এবং সুন্দর হবে। তো প্রফেশনাল মানে এক্সপিরিয়েন্স বা পেশাগত অভিজ্ঞতা যদি থাকে একটু এক্সপ্লেন করবেন। সাথে হচ্ছে আপনারা মনে করেন যে চাকরি বলেন, ইন্টার্নশিপ বলেন বা কোনো প্রশিক্ষণ বলেন, আপনার যদি এগুলো থাকে তো এগুলো কি ব্রিফলি এখানে এক্সপ্লেন করবেন। তো মনে করেন আমি এখানে শুধু আমার জব এক্সপিরিয়েন্সটা মেনশন করছি, এখানে আমি আসলে অনেক কিছু মেনশন করতে পারতাম। আসলে আমার এত সার্টিফিকেট, এটা দিলে মনে করেন 1 পেজ হয়ে যাবো আমার সার্টিফিকেটেরই। তো এই হচ্ছে বিষয়। তো দেখা যায় কি আমি ওয়াজদা সার্টিফিকেট আছে, পিসিএস আছে, পিবিএস আছে, দেন হচ্ছে মনে করেন ইন্টার্নশিপ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিবেটিং বলেন বা আদার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের কিছু সার্টিফিকেট আছে, এগুলো সব কিছু তার এখানে মেনশন করতে গেলে আমার আবার 1 পেজের ভিতর হয় না। যার কারণে জাস্ট একটা ফরমেশন মানে করার জন্য আপনাদেরকে আসলে এইভাবে হচ্ছে দেওয়া। দেন হচ্ছে মানে আপনি যেখান থেকে ইন্টার্নশিপ বা প্রশিক্ষণ বা চাকরি করছেন কি কি শিখেছেন, এই জিনিসগুলো হচ্ছে একটু এক্সপ্লেন করে দিবেন এখানে, এবং কোন ক্ষেত্রে আপনি এক্সপার্ট ছিলেন এবং আপনার এক্সপার্টিস ইস্যুগুলো হচ্ছে এখানে ব্যাখ্যা করবেন, এবং আপনার কি কি রেসপন্সিবিলিটিস ছিল। তো প্রতিটা বিষয় কি সুন্দর করে আপনার মতো করে সুন্দর ভাষায় পরিমার্জিত ভাষায় ব্যাখ্যা করবেন। এবং এগুলো হচ্ছে মানে কিভাবে এগুলো আপনার পড়াশোনায় সহায়ক হবে ফিউচারে। তো এই জিনিসগুলো কি আপনি এখানে ছোট ছোট ওয়ার্ডে ব্যাখ্যা করে দিতে পারেন। এটা হচ্ছে একাডেমিক্যাল যেই বা একাডেমিক যেই ইয়েগুলো আছে, মানে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আছে, এখানে হচ্ছে আপনারা ব্রিফলি এক্সপ্লেন করবেন। এবার আসি মোটিভেশন এন্ড ইন্টারেস্ট। তো আপনার পড়াশোনার আগ্রহর কারণ কি। তো দেখা যায় কি, যেমন আমার হচ্ছে যে এই সাবজেক্টের সাথে মিল ছিল। তো মনে হয়েছে যেন ভবিষ্যতে আমার কিছু একটা করার সম্ভাবনা আছে এটা দিয়ে। তো এইসব মানে সাবজেক্টের প্রতি আপনার যে একটা ইন্টারেস্ট, এই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করবেন। দেন হচ্ছে এই যে দেখেন এই দুইটা জিনিস আমি একসাথে এক্সপ্লেন করতেছি, কারণ হচ্ছে অনেকেই আছে যারা যাদের এক্সপিরিয়েন্স নাই, জব এক্সপিরিয়েন্স নাই, তারা আপনারা এই দুইটা লাইন একসাথে ইউজ করতে পারেন। তো এখানে আমি কি কি ইউজ করছি, এক হচ্ছে আমার মোটিভেশন এন্ড ইন্টারেস্ট, এবং হচ্ছে আমি যে ইউনিভার্সিটি যাচ্ছি কেন ওই ইউনিভার্সিটি চুজ করছি, এই দুইটা জিনিসও কি এখানে একসাথে এক্সপ্লেন করা আছে। তো আমি একাডেমিক বা আমার প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স আছে, ওই প্রফেশনাল এক্সপিরিয়েন্সের সাথে এই দুইটা লাইন আমি মানে 3টা লাইন টোটাল আমি একসাথে ইউজ করছি একটা কারণে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখা যায় কি আমার এই এসওপিটা দেখবেন হচ্ছে যারা ব্যাচেলর আছে তারাও এবং মাস্টার্স আছে তারাও। তো দেখা যায় কি মাস্টার্স হচ্ছে আপনি রিসেন্টলি কমপ্লিট করেছেন, তারপর জব এক্সপিরিয়েন্স হয় নাই, তো তাদের ক্ষেত্রে ব্যাচেলর যারা কমপ্লিট করেছেন তাদের জব এক্সপিরিয়েন্স নাই, তাদের ক্ষেত্রে হচ্ছে একটু হেল্পফুল হবে। তো যার জন্য আমি এই দুইটা লাইন ইনসার্ট মানে আলাদা করে এখানে অ্যাড করে রাখছি, যাতে যদি আপনাদের জব এক্সপিরিয়েন্স না থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনার মোটিভেশন এবং ইন্টারেস্টের সাথে আপনি যে ইউনিভার্সিটিটা চুজ করবেন ওই ইউনিভার্সিটির মানে ব্রিফলি একটু আলোচনা করে দিবেন যে এই ইউনিভার্সিটির কি কি সুবিধা, কি কি মনে করেন আপনি গ্যাদার করতে পারবেন, আপনার ওদের প্রত্যেকটা সেক্টর কিভাবে আপনাকে হেল্প করবে স্টুডেন্ট হিসাবে। তো ইন্টার্নশিপ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আপনি কিভাবে ওদের কাছ থেকে মনে করেন ভালো কিছু অর্জন করতে পারবেন, এগুলো নিয়ে একই ডিটেলসে হচ্ছে আপনি এক্সপ্লেন করে দিবেন। তাহলে মনে করেন ওই ল্যাকিংসটা চলে যাবে যাদের জব এক্সপিরিয়েন্স বা ইন্টার্নশিপ বা আদার যদি কোনো প্রশিক্ষণ বা না থাকে, তারা আপনারা এইভাবে খুব ইজিলি হচ্ছে মানে এসওপিটার ভিতরে প্রিসাইজলি মেনশন করে দিতে পারবেন, যার কারণে ওই জিনিসটা কি অটোমেটিক স্কিপ হয়ে যাবে। তো ওরা বুঝতে পারবে যে আপনার জব এক্সপিরিয়েন্স নাই, বাট আপনার ভিতরে যে মানে ক্রিয়েটিভ বিষয়গুলো আছে এগুলো হচ্ছে
এই 2-3টা লাইনের ভিতরে এক্সপ্লেন করে দিবেন। দেন হচ্ছে আমরা আসি হচ্ছে যে আমাদের মানে ফিউচার গোল। আমরা আসলে আমাদের গোলটা কি? আমাদের প্রত্যেকের একটা সেট অফ গোল থাকে। তো দেন হচ্ছে যেমন কথার কথা, মাই লং টার্ম গোল ইজ টু বি এ প্রফেশনাল ন্যাচারাল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, বা আপনি যে সেক্টরে অ্যাপ্লাই করবেন বা যেই সাবজেক্টে অ্যাপ্লাই করবেন ওই সাবজেক্টে মানে আপনার গোলটা কি, আসলে আপনি কি করতে চাচ্ছেন, আপনার পরবর্তীতে প্ল্যান কি, এবং এই মানে এটা কোর্সটা কমপ্লিট করার পর আপনার ইন্টেনশন কি, আপনি কি এটা থাকবেন নাকি চলে যাবেন। তো প্রত্যেকটা জিনিসই আপনি এখানে আপনার মতো করে জাস্ট ব্যাখ্যা করবেন। তো আমি আগেই বললাম যে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় একভাবে করবেন, আর হচ্ছে এম্বাসিতে যখন সাবমিট করবেন তখন একভাবে করবেন। কারণ ইউনিভার্সিটিতে করবেন যে আপনার ইন্টারেস্ট থাকবে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। আর যেহেতু যদি আপনি মনে করেন অফার লেটার পেয়ে যান, তার মানে অফার লেটার পাওয়ার পরে এক্সপ্লেনেশনটা কিন্তু একটু ভিন্ন হবে। যে আপনি মোটামুটি সবকিছু পেয়ে গেছেন, অফার লেটার আছে, আপনি বলে দিবেন যে আই গট দ্য অফার লেটার ফ্রম দ্যাট ইউনিভার্সিটি অ্যান্ড আই চুজেন দ্যাট ইউনিভার্সিটি ফর মনে করেন সার্টেন কিছু পয়েন্ট হচ্ছে নোট ডাউন করে দিবেন। তো এই হচ্ছে মোটামুটি যে আপনার ফিউচার গোলস। তো ফিউচার গোলসের ভিতরে কি কি মানে কিছু জিনিস আমি একটু মেনশন করে দিই, যে আপনার কেরিয়ারে কি কি পরিকল্পনা আছে এগুলো একটু ব্যাখ্যা করবেন। দেন উচ্চশিক্ষা শেষে আপনি কি করতে চান, আপনার কাজ, গবেষণা বা শিক্ষা যে ক্ষেত্রের যে প্রসারগুলো আছে ওইগুলো নিয়ে একটু কথাবার্তা বলবেন। দেন কিভাবে এই ডিগ্রি আপনার দেশে বা বিশ্বে অবদান রাখতে সাহায্য করবে। যেমন আপনি যেহেতু এখানে পড়াশোনা করছেন, আপনার একটা গোল আছে, তো এটা কমপ্লিট করার পরে এটা আপনি নিজে কি 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 শিখেছেন বা নিজে কি করার প্ল্যান, বা আপনার দেশে কি করার প্ল্যান, বা আপনার ভবিষ্যতে কি করার প্ল্যান, তো এগুলো প্রত্যেকটা জিনিসই কি আপনার সেট অফ গোলগুলো হচ্ছে এখানে সুন্দর করে মেনশন করে দেবেন। দেন ফাইনালি হচ্ছে যে আপনার এটা হচ্ছে কনক্লুশন। তো এখানে হচ্ছে মোটামুটি উপসংহার। তো এখানে এসে কিছু জিনিস আপনি ব্যাখ্যা করবেন, যেভাবে যে আপনার উদ্যম এবং দৃঢ়তা তুলে ধরবেন, যে আপনি কি করতে চান, আপনি কনফিডেন্স যে আপনার লেভেলটা আছে এগুলো এখানে এসে এক্সপ্লেন করবেন। আবার হচ্ছে এখানে পুরো জিনিসটা একটু সামারাইজ করবেন, যে সংক্ষেপে বুঝাবেন যে কেন আপনি সঠিক প্রার্থী, এবং ভদ্রভাবে আপনি লাস্টে একটা ধন্যবাদ জানিয়ে দিবেন যে এই হচ্ছে বিষয়। তো আলটিমেট বিষয় হচ্ছে কনক্লুশনের মধ্যে হচ্ছে আপনি বুঝাবেন যে কেন আপনি আসলে একটা রাইট প্রার্থী, এবং আপনার মধ্যে যে পটেনশিয়ালিটি আছে এই পটেনশিয়ালিটি গুলো হচ্ছে এখানে সুন্দর করে আপনি নিজের মতো করে এক্সপ্লেন করবেন। আমি এর আগে বললাম যে যদি আপনাদের কোনো ইস্যু হয়, দেখা যায় কি আপনারা অনেক সাইট আছে যেগুলো থেকে আপনার হেল্প নিতে পারবেন, গুগল আছে, চ্যাট জিপিটি আছে, তো জিমিনি, মানে আপনি যার কথাই বলেন, তো দেখা যায় কি লেখার ক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন কিন্তু হুবহু কপি করবেন না। তো আমি আগেই বললাম, মানে এই জিনিসটা অবশ্য বলি নাই, তো কথা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির কি ওরা আলাদা একটা মনে করেন কাইন্ড অফ এআই টুলস ইউজ করে, যেগুলো দিয়ে হচ্ছে বুঝতে পারে যে আপনি এটা কি অটোমেটিক কপি করেছেন নাকি আপনি নিজে থেকে লিখেছেন। এগুলোর একটা মাপকাঠি কি ওরা ওদের কাছে আছে। তো সে হচ্ছে হুবহু কোনো কিছুই কপি করবেন না ওরা। মনে করেন প্রত্যেকটা জিনিস এখন আর আপনি তো জানেনই। তো আপকামিং যে জেনারেশন বা আমাদের জেনারেশন আসতেছে তারা হচ্ছে মনে করেন ফিজিক্যালি কোনো কিছু করে না, যে ইন্ডিভিজুয়ালি একজন আপনার কাপালেটা চেক করবে, ইন্ডিভিজুয়ালি একজন আপনার এসওপি চেক করবে, এই জিনিসটা সামনে থাকবে না, বা এখনো নাই। অনেক ইউনিভার্সিটিতে এগুলো হচ্ছে এআই দিয়ে সবকিছু কমপ্লিট করে। তো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি এসওপির বিষয়ে এ টু জেড কথাবার্তা বললাম। কোনো কনফিউশন যদি আপনাদের থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে মোটামুটি সব কিছু পয়েন্টস তুলে ধরলাম। আচ্ছা, তাহলে আর ভিডিওটা আর বেশি বড় না করি, স্কিপ করলাম। আপনাদের কনফিউশন প্লাস আদার যদি কোনো ইস্যু নিয়ে আপনারা কোনো ঝামেলা ফেস করেন কমেন্টে অবশ্যই জানাবেন। তবে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।